ইসরায়েলের ৩ গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ৩টি অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ১৬ জুলাই হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেন। হামলার টার্গেট ছিল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান, নেগেভের একটি সামরিক ঘাঁটি এবং লোহিত সাগর উপকূলে অবস্থিত ইলাত বন্দর। প্রথম দফায় হামলায় জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরে আঘাত আনা হয়। এরপর ৪টি সশস্ত্র ড্রোন দিয়ে অপর দুটি স্থাপনায় হামলা চালানো হয়। হুতি মুখপাত্র দাবি করেন, হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানায় লক্ষাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী আতঙ্কে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় ইয়েমেন সামরিক অভিযান আরও বিস্তৃত করতে প্রস্তুত। এই হামলার পেছনে আরেকটি প্রেক্ষাপটও রয়েছে। ইসরায়েলের ইলাত বন্দর কার্যত অচল হয়ে পড়েছে হুতিদের আরোপিত নৌ অবরোধে। ঋণ সংকটে জর্জরিত ইসরায়েলি সরকার ইতোমধ্যেই বন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। একসময় এই বন্দরই ছিল তাদের সামুদ্রিক বাণিজ্যের মূল কেন্দ্র। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এই হামলা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবির চৌধুরী, মাই টিভি।